মাদকের অপব্যবহার এবং মাদক পাচার প্রতিরোধ এই বিষয়ে দিবস উপলক্ষে অনুষ্ঠান হয় বৃহস্পতিবার। আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ মাদক পাচার বিরোধী দিবস। আগরতলায় টাউন হলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ আরও অনেকে। অনুষ্ঠানে মাদকাসক্তি প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং মাদকের কুফল নিয়ে আলোচনা করা হয়। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন মন্ত্রী। আজকে যখন আমরা শুনি যে আগরতলা রেলওয়ে স্টেশনে মাদক ধরা পড়ছে বা বিভিন্ন জায়গাতে চোরাইবাড়িতে মাদক ধরা পড়ছে, এটা আমাদের মেনে নিতে হবে যে সরকার কাজ করছে বলেই ধরা পড়ছে। আজকে যদি এখানে আমরা কিছুক্ষণ আগে আমার বক্তা যিনি বলছিলেন যে আমরা চাইল্ড ম্যারেজ কমাতে চাই, চাইল্ড ম্যারেজ যেন আমাদের এখান থেকে মুক্ত হয়, চাইল্ড ম্যারেজ আমাদের এখানে যেন আমরা বন্ধ করতে পারি। আর যদি দেখি আমরা আমাদের স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ প্রশাসন গত কয়েক বছরে মাদক মাফিয়াদের নেটওয়ার্কের কমর ভেঙে দিয়ে ত্রিপুরা পুলিশের অ্যান্টি নার্কোটিক্স যে সেলের কঠোর তৎপরতা প্রমাণ করে যে রেকর্ড সংখ্যক মাদক ধ্বংস হয়েছে। বিগত অর্থ বছরগুলোর তুলনায় আমাদের রাজ্যে মাদক যে বাজেয়াপ্ত হয়েছে তার 104% বৃদ্ধি হয়েছে গত বছর। অর্থাৎ আমরা যদি দেখি এর আগের বছরের তুলনায় এবার 104% বৃদ্ধি হয়েছে। যদি আমি টাকার অঙ্কে দেখি 2024 সালে রাজ্যে মোট 800 কোটি টাকারও বেশি মাদক জব্দ হয়েছে এবং সেটাকে যদি আমরা 2025 সালে দেখি তার থেকে প্রায় ডবল, অর্থাৎ 93% বেড়েছে, অলমোস্ট ডবল হয়েছে। যে 800 কোটি টাকার জায়গায় প্রায় 1600 কোটি টাকার এই মাদক দ্রব্য অ্যারেস্ট হয়েছে, মানে এগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। এর মানে কি সরকার সেখানে কাজ করছে বলেই এগুলো ধরা পড়ছে। এনডিপিএস যে অ্যাক্টের অধীনে মামলা ও গ্রেপ্তারি বিগত 3 বছরে রাজ্যে আমরা যদি দেখি 1000-টিরও বেশি মামলা হয়েছে, 1000-টির বেশি মামলা হয়েছে এবং সেই গ্রেপ্তারি শুধু নয় এবং তাদের অধিক সংখ্যক সাজা হয়েছে, একটা লম্বা সময় তাদের সাজাও কাটতে হয়েছে। তো এটা আজকের দিনে আমরা বলতে পারি যে আমাদের রাজ্যে শুধুমাত্র মাদক বিরোধী অভিযান নয়, সেটাও নেশামুক্ত ত্রিপুরা নির্মাণের স্লোগান নয়, সেটা বাস্তবে কাজ করছে সরকার। অবৈধ চাষ যারা করছে, যারা আমাদের এখানে যারা গাঁজা চাষ করে, সেখানেও যদি দেখি আমরা এই 2024 সালে প্রায় 15 লক্ষেরও বেশি গাঁজা যারা চাষ করছে গাছ কাটা হয়েছে। আমরা জানি যে একসময় ত্রিপুরা কেবল মাদক পাচারের করিডোর বা ট্রানজিট রোড হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু আজ অত্যন্ত উদ্যোগের বিষয় হলো যে আমাদের এখানে এটা ট্রানজিট আর বিজনেস নয়, আমাদের যুব সমাজও আমাদের এখানে সেটা একটা মার্কেট হিসাবে আমাদের ছেলেমেয়েদেরকে, যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে ক্রেতা হিসাবেও ব্যবহার করা হচ্ছে। আগে যেভাবে আমরা আমাদের যেহেতু 3 দিকে বাংলাদেশ রয়েছে বা একদিকে মায়ানমার থেকে এটা প্রচার হয়, কিন্তু এটা আগে কি ছিল, আগে শুধু ছিল এখানে বিজনেস করিডোর হিসাবে এই ত্রিপুরাকে ব্যবহার করা হতো, কিন্তু আজকে বিজনেস করিডোর নয়, আজকে কিন্তু এখানকার ছেলেমেয়েরা গ্রাহক হিসাবেও কিন্তু তারা সেটাকে দেখছে। এর জন্য আমাদের আরও সচেতন হতে হবে এবং আরও যেন আমরা আমাদের ছেলে মেয়ে বা আমরা যারা আছি সবাই মিলে